বন্ধুরা, সুপার 8-এ ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য একেবারে ডু অর ডাই লড়াই। শুধু 2 পয়েন্টের প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল টিকে থাকার, সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার। শুরুতে সবকিছুই পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছিল। পাওয়ার প্লেটে ইংল্যান্ডকে চাপে ফেলা, দ্রুত উইকেট তুলে নেওয়া, ম্যাচের গতি নিজেদের দিকে টেনে আনা। কিন্তু টি-20 ক্রিকেট এমনই এক খেলা যেখানে কয়েকটা ভুল সিদ্ধান্ত, কয়েকটা ঢিলেঢালা ওভার আর 1-2টি মিসফিল্ড পুরো চিত্রটাই বদলে দেয়। আর ঠিক সেটাই হয়েছে এই ম্যাচে। এই হারের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা খোলাখুলিভাবে স্বীকার করেন যে তাদের দল গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। তিনি বলেন, ভালো শুরু করলেও সেই চাপ ধরে রাখা যায়নি, আর বড় ম্যাচে ছোট ভুলেরই বড় মূল্য দিতে হয়। ফিল্ডিংয়ে হাতছাড়া সুযোগ, বোলিংয়ে কয়েকটি ব্যয়বহুল ওভার এবং মাঝের দিকে শক্ত পার্টনারশিপ গড়ে না ওঠায় পরাজয়ের মূল কারণ। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সেমিফাইনালের সমীকরণে অন্য ম্যাচের ফলও গুরুত্বপূর্ণ হতে পারে, তবে ভবিষ্যতে ভারতের মুখোমুখি হলে পাকিস্তান জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে, এই কথাও তিনি স্পষ্ট করে দেন। এই ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কোথায় ছিল, ইংল্যান্ড কিভাবে ঘুরে দাঁড়ালো, আর পাকিস্তান কোথায় পিছিয়ে পড়ল, আর ম্যাচের পাকিস্তানি ক্যাপ্টেন সালমান আলী কি এমন বললেন, সবকিছু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি আগামী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথম ইনিংসে পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। টপ অর্ডার বড় রান দিতে ব্যর্থ হওয়ায় মাঝের সারির ব্যাটসম্যানদের ওপর চাপ বেড়ে যায়। তবে কঠিন পরিস্থিতিতে সাহিবজাদা ফারহান যেভাবে ইনিংসটা সামলেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ৪৫ বলে ৬৩ রানের তার ইনিংসটা শুধু ব্যক্তিগত সাফল্য ছিল না, বরং দলের জন্য একটা লড়াইয়ের বার্তা ছিল। একদিকে উইকেট পড়ছিল নিয়মিত বিরতিতে, অন্যদিকে তিনি স্ট্রাইক রোটেট করে ফাঁক খুঁজে বাউন্ডারি মেরে স্কোরবোর্ড সচল রেখেছিলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান, এই স্কোরটাকে তখন অনেকেই লড়াই করার মতো মনে করেছিলেন, কারণ টি-20তে ১৬৪ এমন কোনো ছোট টার্গেট নয়, বিশেষ করে যদি শুরুতেই উইকেট তুলে নেওয়া যায়। ইংল্যান্ড যখন রান তাড়া করতে নামে তখন ম্যাচের নাটকীয়তা আরও বেড়ে যায়। পাকিস্তানের বোলাররা প্রথম কয়েক ওভারেই দারুণ শৃঙ্খলা দেখায়। ফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, ইংল্যান্ডের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা মাত্র ৩৫ রানের মধ্যেই আউট হয়ে গেলে ম্যাচের চিত্র সম্পূর্ণ বদলে যায়। স্টেডিয়ামের পরিবেশ, খেলোয়াড়দের শরীরী ভাষা সবকিছুই বলে দিচ্ছিল যে পাকিস্তান তখন ম্যাচের নিয়ন্ত্রণে। সেই সময় মনে হচ্ছিল আর ১-২টি উইকেট পড়লেই ইংল্যান্ড পুরোপুরি চাপে ভেঙে পড়বে, কিন্তু বড় দলগুলো ঠিক এমন পরিস্থিতিতেই নিজেদের আলাদা প্রমাণ করে। হ্যারি ব্রুক এবং টম ব্যাটন সেই ভেঙে পড়া পরিস্থিতি থেকে ইংল্যান্ডকে টেনে তুললেন। তারা তাড়াহুড়ো করেননি, আবার পুরোপুরি রক্ষণাত্মকও হননি। পরিস্থিতি বুঝে খেলেছেন, খারাপ বলকে শাস্তি দিয়েছেন, আর ভালো বলকে সম্মান করেছেন। বিশেষ করে হ্যারি ব্রুকের ইনিংস ছিল আত্মবিশ্বাসে ভরা। তিনি শুধু রান করেননি, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছেন। যখন প্রয়োজন ছিল তখন বাউন্ডারি মেরেছেন, যখন দরকার ছিল তখন সিঙ্গেল নিয়ে চাপ কমিয়েছেন। পাকিস্তানের বোলাররা লাইন লেংথ ধরে রাখতে ব্যর্থ হন কয়েকটা গুরুত্বপূর্ণ ওভারে, আর সেই সুযোগটাই কাজে লাগায় ইংল্যান্ড। ধীরে ধীরে ম্যাচ পাকিস্তানের হাতছাড়া হয়ে যায়, আর শেষ পর্যন্ত জয়ের এত কাছাকাছি গিয়েও তাদের হার মানতে হয়। ম্যাচ শেষ হওয়ার পর অধিনায়ক সালমান আলী আগা যখন সংবাদ মাধ্যমের সামনে আসেন, তখন তার কথাবার্তায় হতাশা থাকলেও সেটি ছিল নিয়ন্ত্রিত এবং পরিণত। তিনি সরাসরি স্বীকার করেন যে দল গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ঠিকভাবে সামলাতে পারেনি। বিশেষ করে পাওয়ার প্লেতে যেভাবে পাকিস্তান ইংল্যান্ডের টপ অর্ডারকে চাপে ফেলে দিয়েছিল, সেটাকে তারা দীর্ঘ সময় ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এটাই ম্যাচের বড় টার্নিং পয়েন্ট। টি-20 ক্রিকেটে গতি খুব দ্রুত বদলে যায়, আর সেই পরিবর্তনের সময় যদি দল ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে পুরো ম্যাচ হাতছাড়া হয়ে যেতে পারে। আগা বলেন, আমরা শুরুটা ভালো করেছিলাম, কিন্তু শেষটা আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। তার কথায় পরিষ্কার ছিল যে দল শুধু প্রতিপক্ষের ভালো খেলার কারণে নয়, নিজেদের ভুলের কারণেও হেরেছে। তিনি আরও বিশদভাবে ব্যাখ্যা করেন যে বড় ম্যাচ জিততে গেলে শুধু ব্যক্তিগত প্রতিভা বা কয়েকজন তারকার ওপর নির্ভর করলে চলে না, প্রয়োজন দলগত সমন্বয়, পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানোর ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা, চাপের মধ্যে স্থির থাকার মানসিক শক্তি। ফিল্ডিংয়ে ২-১টি মিসফিল্ড, ক্যাচের সুযোগ হাতছাড়া হওয়া কিংবা অতিরিক্ত রান দিয়ে দেওয়া, এসব ছোট ভুল শেষ পর্যন্ত বড় পার্থক্য করে দেয়। বোলিংয়েও কয়েকটি ওভার ছিল যেখানে লাইন লেংথ ঠিক রাখা যায়নি, ফলে সেট ব্যাটসম্যানরা সুযোগ পায় ম্যাচের গতি ঘুরিয়ে দিতে। ব্যাটিংয়ের ক্ষেত্রেও মাঝের ওভারগুলোতে বড় পার্টনারশিপ গড়ে না ওঠায় স্কোর আরও ১৫-২০ রান কম হয়ে গেছে, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে প্রভাব ফেলে। আগার আত্মসমালোচনায় দায় এড়িয়ে যাওয়ার কোনো চেষ্টা ছিল না, বরং তিনি স্পষ্ট জানিয়ে দেন
যে এই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বড় টুর্নামেন্টে কখনো কখনো নিজের জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গ্রুপের অবস্থান এমন জায়গায় পৌঁছেছিল যেখানে এক দলের জয় বা পরাজয় অন্য দলের ভাগ্য নির্ধারণ করতে পারে। এই প্রসঙ্গে ভারতের কথাও উঠে আসে, কারণ পয়েন্ট টেবিলের হিসাব নিকাশে তাদের ম্যাচের ফল পাকিস্তানের সম্ভাবনার ওপর প্রভাব ফেলতে পারত। তবে আগা এটাও স্পষ্ট করে দেন যে পাকিস্তান কখনো অন্যের ওপর নির্ভর করে এগোতে চায় না, তারা নিজেদের পারফরম্যান্সের ভিত্তিতেই সাফল্য অর্জন করতে চায়। আর যদি ভবিষ্যতে সেমিফাইনাল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হতে হয়, তাহলে সেটা হবে পূর্ণ প্রতিযোগিতার লড়াই, সম্মান বজায় রেখে কিন্তু জয়ের লক্ষ্য নিয়েই। সব মিলিয়ে এই ম্যাচটা শুধু একটি ফলাফলের গল্প নয়, এটা ছিল মানসিক দৃঢ়তা বনাম চাপের লড়াই, পরিকল্পনা বনাম বাস্তবায়নের পরীক্ষা। ইংল্যান্ড প্রমাণ করেছে কেন তারা বড় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে, আর পাকিস্তানের জন্য এই হার হয়ে থাকলো আত্মসমালোচনার আয়না। এখন প্রশ্ন একটাই, এই টুর্নামেন্টের শেষ হাসি কে হাসবে, ভারত, ইংল্যান্ড নাকি অন্য কোনো দল চমক দেখাবে? বন্ধুরা, আপনাদের বিশ্লেষণ কি বলছে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ এখন এমন এক পর্যায়ে যেখানে প্রতিটি ওভারই ইতিহাস বদলে দিতে পারে।